প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফার 2.1 এবং 2.2 এর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমার সাথেই থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আচ্ছা, দেখো, বলছে কোনো আসল 4 বছরে মুনাফা আসলে কোনো আসল 4 বছরে মুনাফা আসলে 5,400 টাকা এবং মুনাফাটা আসলের 7/2 অংশ হলে এখন প্রশ্নগুলো বলছে কি, প্রতীকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লেখো, মুনাফার হার নির্ণয় করো। তারপরে বলছে উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে, যে মুনাফা আসলটা আমরা পাবো সেই মুনাফা আসলটাকে মূলধন ধরে, উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে। এখানে যে মুনাফা আসলটা দেওয়া আছে এই মুনাফা আসলকেই মূলধন ধরে 9% হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য কি করতে হবে? সবার প্রথম ক নাম্বার দেখো, ক নাম্বার কোনো একটা অঙ্ক না, বলছে প্রতীকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধন সূত্রটি লেখো। তাহলে আমরা এই চক্রবৃদ্ধি সূত্রের যে মূলধনের যে সূত্রটা পাবো তার এই যে প্রতীকগুলো থাকবে সেগুলো আমাদের বর্ণনা করতে হবে। তাহলে আমরা ক নাম্বারটা কীভাবে করব? আমরা জানি, দেখো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান সমান পি ইন্টু 1+r পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন এই যে প্রতীক, সি একটা প্রতীক, পি আর এন এগুলোকে প্রতীক বলা হয়। মানে এগুলোর পরিচয় চাইছে। তাহলে সি মানে কি বোঝায়, পি মানে কি বোঝায়, আর মানে কি বোঝায়, এন মানে কি বোঝায়, আমরা এগুলো বলবো। এখানে দেখো, সি মানে চক্রবৃদ্ধি মূলধন, সি মানে চক্রবৃদ্ধি মূলধন, পি মানে আসল বা মূলধন, এন মানে সময় বা বছর, আর মানে মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার। তাহলে এগুলোই হচ্ছে তোমার কি প্রতীকের পরিচয়। তো ক নাম্বার শেষ। এখন খ নাম্বার দেখো, খ নাম্বার কি বলছে দেখো, বলছে মুনাফার হার কত। তাহলে আমাদের মুনাফার হার বের করতে গেলে আমরা জানি মুনাফা হারের একটা সূত্র আছে। মুনাফার হারের সূত্র হচ্ছে গিয়ে আই আর সমান সমান, মুনাফার হারের সূত্র আর সমান সমান উপরে আই নিচে পিএন। তা আমাদের এখানে মুনাফার হার নির্ণয় করতে গেলে তোমাদের নির্ণয় করতে হবে মূলধন, তারপরে সময়, তারপর মুনাফা, এই যে জিনিসগুলো লাগবে। কিন্তু আমাদের এখানে এইসব কোনো উপাদানই দেওয়া নাই। আমাদের কী করতে হবে? এগুলো বের করে নিতে হবে। কীভাবে বের করে নেব? দেখেন, সময়টা দেওয়া আছে 4 বছর, আর মুনাফা আসল একসাথে দেওয়া আছে, এবং মুনাফা আসল একসাথে দেওয়া আছে। এই মুনাফা আসল থেকে আমাদের মুনাফা এবং আসল আলাদা করে বের করতে হবে। এখন কীভাবে বের করব? এখানে আবার বলে দিয়েছে মুনাফা আসলের এত অংশ। তাহলে আমরা এই অংশটা নিয়েই আমরা এখন মুনাফা এবং আসল আগে বের করব। আমাদের প্রথম করণীয় হবে মুনাফা এবং আসল বের করা। আচ্ছা, তাহলে আমাদের মুনাফা প্লাস আসল কত দেওয়া আছে? 5,400 টাকা। তাহলে আমরা এটা লিখব মুনাফা প্লাস আসল। আচ্ছা, আমরা আসলটা ধরে নেই আগে, যদি আমরা আসল জানি না সেহেতু আমরা কি করব, ধরি আসল ক, আর মুনাফা প্লাস আসল সমান সমান 5,400 টাকা। এটা একটা সূত্র। এখানে যেহেতু মুনাফা আসল দেওয়া আছে 5,400 টাকা, তাহলে মুনাফা প্লাস আসল সমান সমান 5,400 টাকা। তাহলে মুনাফা আসল, মুনাফা প্লাস আসল। এখন প্রশ্নে দেখো দেওয়া আছে কি, মুনাফা আসলের এত অংশ। মুনাফায় হচ্ছে আসলের এত অংশ, তার হচ্ছে মুনাফার মান হচ্ছে এটা। এই মুনাফা আছে না, এই মুনাফার মান হচ্ছে এটা, এই মুনাফার মান হচ্ছে আমরা এটা। তাহলে মুনাফার জায়গায় আমরা এই অংশটা বসে দেব। আর এখানে যেহেতু আসল বলছে, আর আমরা আসল যেহেতু ক ধরে নিছি, তাহলে আমরা কি করব দেখো, তাহলে আসলের এত অংশ মানে কয়ের এত অংশ। প্রশ্ন বলছে আসলের 7/2 অংশ। তাহলে মুনাফার মান হচ্ছে, আসল আমরা যেহেতু ক ধরছি, তাহলে কয়ের 7/2 অংশ প্লাস আসল যেহেতু আমরা ক ধরছি ক সমান সমান 5,400। তাহলে আমাদের এই কটা উপরের অংশ, কটা উপরে মনে মনে ভাববো, নিচে 1 আছে। তাহলে 7 আর 1 গুণ করলে 7ই হবে, আর ক আর 2 গুণ হলে 2 ক যোগ এই ক সমান সমান 5,400। আমরা জানি ভগ্নাংশ যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে তার কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে আমাদের এটা ভগ্নাংশ, তাই অবশ্যই লসাগু ছাড়া হবে না। তাহলে আমরা এই 7 এবং এই কয়ের নিচে মনে করে ভাবে 1 আছে, তাহলে এই 7 আর 1-এর লসাগু 7। তো এখন লসাগুর নিয়ম জানো, হর দ্বারা লসাগুকে ভাগ, প্রাপ্ত ভাগফল লবের সাথে গুণন। ধর আমরা 7কে 7 দিয়ে যদি ভাগ দেই, ভাগফল হবে 1। সেই 1 যদি এটা সেই 2-এর সাথে গুণ করি, 2 ক 7 2 কয় হবে। তারপরে এই যোগ,
এক দ্বারা যদি আমরা 7কে ভাগ করি আমরা ভাগফল 7 পাবো, সেই 7 দ্বারা এই ককে গুণ করলে হবে 7 ক। তাহলে এখন 2 ক আর 7 ক যোগ করলে হয় 9 ক, 9 ক বাই 7 সমান 5400। তাহলে আমরা জানি এখন কি করব, আড়াআড়ি গুণন। আড়াআড়ি গুণন কীভাবে করে তোমরা জানো, এই অংশটা উপরের অংশ আর এটার নিচের মনে ভাবে এক আছে, তাহলে এইভাবে করতে গেলে কোনাকুনি গুণন যাকে বলে, এর উপরেরটা এর উপরেরটা এর নিচেরটা, এর উপরেরটা এর নিচেরটা। তাহলে আমরা যদি কর মান বের করবো তাহলে 9 ক গুণন 1, 9 কই হবে 7 গুণন 5400। আচ্ছা এখন দেখো 9 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ওইদিকে গেলে হবে ভাগ, ওইদিকে গেলে কী হবে ভাগ। আচ্ছা এখন আমরা কাটাকাটি করতে পারি, দেখো 9 দিয়ে যদি কাটি 6 নং 54, তারপর 2 শূন্য থাকে, এই 2 শূন্য, তাহলে এই 6 আর 600 আর 7 গুণ করলে 6 7 কত হয় 4200। তাহলে আমরা ক কি ধরছিলাম, ক ধরছিলাম আমরা কি, দেখো ক আমরা আসল ধরছিলাম ক, আর কর মান আমরা কত পাইলাম, কর মান পাইছি আমরা 4200, তার মানে আসল হচ্ছে 4200। তো অতএব আসল 4200 টাকা। এখন আসল যেহেতু পাইছি আর এখানে প্রশ্নে দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল কত দেওয়া আছে, দেখো মুনাফা আসল 5400, মুনাফা প্লাস আসল 5400, আর আমরা যেহেতু আসল পাইলাম 4200, তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে কী পাবো, মুনাফা পাবো। তাহলে আমরা দেখো মুনাফা আসল এবং মুনাফা দুটোই পাইলাম, এবং প্রশ্নের মধ্যে সময়টা দেওয়া আছে, প্রশ্নের মধ্যে সময় কত দেওয়া আছে, দেখো প্রশ্নের মধ্যে সময় দেওয়া আছে 4 বছর, তাহলে আমরা সময় পাইছি, তারপর আসল পাইছি, তারপর মুনাফাও পাইছি, আসল পাইছি 4200, মুনাফাও পাইছি। তাহলে আমরা এখন সহজে কী বের করব, মুনাফার হার বের করতে পারবো। আমাদের প্রশ্নে কিন্তু কি বলছে, দেখো প্রশ্নে বলছে মুনাফার হার কত। আমরা জানি মুনাফার হার সমান সমান আর ইকুয়াল টু আই বাই পি এন গুণন 100%, হার যেহেতু পার্সেন্ট হয় তাই এক গুণন 100%। তাহলে আমি আগেই বললাম আসল পি মানে 4200 টাকা, আই মানে মুনাফা 1200 টাকা, আর এন সমান সমান 40 বছর, আমরা এগুলো আগেই পাইছিলাম। তাহলে আমরা এখন কী করবো, মান বসে দেবো, দেখো আই বসে দিলাম আমরা 1200 টাকা, আর পি বসে দিলাম 4200 টাকা, এন বসে দিলাম 4 বছর গুণন 100%। পরে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটার পর আবার আমরা কাটাকাটি করতে পারি, দেখো 3 4 12, 3 14 42, তাহলে উপরে কিছু থাকে না, না থাকলে উপরে 1, উপরে কিছু না থাকলে উপরে 1, নিচে 14 গুণন 100%। এখন 14 দিয়ে 1কে ভাগ করে 100 সাথে গুণ দিলে হয় 7.14%। তাহলে আমাদের মুনাফার হার হচ্ছে 7.14%। তাহলে ক্ষয়ের অ্যান্সার হয়েছে এটাই। তাহলে ক্ষয়ের প্রশ্নটা ছিল কি, মুনাফার হার কত, মুনাফার হার কত, তাহলে মুনাফার হার হচ্ছে 7.14%। এখন গ নম্বর অঙ্কটা দেখো, গ নম্বর অঙ্ক বলছে উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে, উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে 9% হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা নির্ণয় করতে বলছে। তাহলে উক্ত মুনাফা আসলকে কোনটা, এই মুনাফা আসলকে আমরা মূলধন ধরবো, আর কি করব, আর এইটা যদি মূলধন হয় আর এখানে পার্সেন্ট দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে 9%, সময় 3 দেওয়া আছে, তাহলে আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা সূত্র রেখে আমি অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস বা বিয়োগ পি। তাহলে আমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু এই মানগুলো লাগবে। এই মানগুলো কিভাবে পাবো, দেখো পি মানে মূলধন, আমি আগেই বলছি, তাহলে উক্ত মূলধন বলতে এই মূলধনকে বোঝাচ্ছে, এই 5400কে, আমরা এখানে 5400 লিখবো, 5400। তারপর এন মানে 3 বছর বলছে, আর মুনাফার হার মানে 9% বলছে, দেখো 9%, এই যে প্রশ্নে বলছে 9%, আর প্রশ্ন 9% আর সময় যে 3 বছর। তাহলে আমরা যেহেতু মানগুলো পেয়ে গেছি, এখন দেখো এই 9% মানে যদি 9কে 100 দ্বারা ভাগ দিই 0.09 হবে। তাহলে আমরা সূত্রটা লিখছি কি, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি মানে 5400, 1 যোগ আর এর মান আছে 0.09, যে এটা, আর এন এর মান আছে 3 বিয়োগ 5400। তাহলে 5400 1 যোগ 0.09 যে যোগ করি আমরা কত পাই, 1.09, পাওয়ার 3 তো আছেই, বিয়োগ 5400। এই পাওয়ার মানে আমরা 1.09 আছে 3 বার, এখানে পাওয়ার যত থাকবে এই অংশটা মনে করো ততবার আছে। তাহলে 5400 গুণন 1.09, এটা আমরা 3 বার লিখবো, 1.09 গুণন 1.09 গুণন 1.09 বিয়োগ 5400। কারণ আমরা এই সম্পূর্ণ অংশটা গুণ করি, তাহলে আমাদের গুণফল কত হয়েছে, দেখো 6993.1566। আচ্ছা বিয়োগ
5,400। তাহলে আমরা এখন এই অংশটা থেকে এই অংশটা বাদ দিলে হয় 1593.16। তাহলে আমরা এটা কী পেলাম? চক্রবৃদ্ধি মুনাফা পেলাম। কিন্তু প্রশ্ন শুধু চক্রবৃদ্ধি মুনাফা বলে নাই, প্রশ্ন বলছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা নির্ণয় করতে। এখন আমরা সরল মুনাফা নির্ণয় করব। তাহলে দেখো, যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম কত? 1593.16। এখন সরল মুনাফা বের করব। তাই সরল মুনাফার সূত্রটা কি? আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। আমরা আগেই পি এবং আর এর মান পাইছি। তাহলে পির মান দেখো কত আছে? 5,400। আর এর মান 9%, মানে 9/100। 9% সমান সমান 9/100। আর এন সমান 3 বছর। তাহলে আমরা এখানে লিখবো, দেখো সূত্রটা। তাহলে সরল মুনাফা আই সমান সমান পি আর এন। তাহলে আই তো আমরা বের করবই। পি হচ্ছে 5,400 গুণন আর মানে 9%, মানে 9/100 গুণ এন মানে আছে 3। পরে দেখো, এই যে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটার পর 3 গুণন 9 গুণন 54 গুণ করলে কত হয়? 14,58 টাকা। তাহলে আমরা সরল মুনাফা হলাম 1458 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা হলাম 1593.16 টাকা। তাহলে উত্তর হবে চক্রবৃদ্ধি মুনাফা 1593.16 এবং সরল মুনাফা 1458 টাকা। অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ধন্যবাদ।